গয়না চুরি যে তিতলিই করেছে এবার সবার সামনে সত্যিটা তুলে ধরেছে রাহি। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাহুল নিমুকে নিয়ে গয়না কেনার জন্য একটি দোকানে যায়। রাহুল দোকানদারকে গয়নাগুলো দেখিয়ে বলে, দেখবেন তো এই ডিজাইনগুলোর গয়না পাওয়া যাবে কিনা। একদিন মিমো হঠাৎ চুপ হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে মনে মনে বলে, এ কে? আমি কি আমার কোনো পুরানো বন্ধুকে দেখছি? কিছুক্ষণ পর মিমু রাহুলকে বলে, ভাই তুই একটু শান্ত হয়ে বস না। কিন্তু রাহুল তখন ভীষণ অস্থির। সে বলে, এখন শান্ত থাকার সময় না। রাহি কি অবস্থা সেটা তুই বুঝতে পারছিস? দোকানদার অনেক পুরনো গয়নার সাথে মিলিয়ে দেখে কিন্তু কোনোভাবেই গয়নাগুলো মেলে না। এতে রাহুল আরও চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে না এখন গয়নাগুলো কোথা থেকে জোগাড় করবে। অন্যদিকে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকলেই তখন উপস্থিত। পিসি ঠাম্মা রাগে ফুসতে ফুসতে রাজীবকে বলে, এখনই ফোন কর। আমি জানি ওই মেয়ের ফিরবে না, আর যদি ফেরো নেকা কান্না করে আসবে সব চোরের দল। পিসি ঠাম্মার কথা শুনে কনক বলে, আপনি এভাবে বলবেন না, রায় ঠিক ফিরে আসবে। আর এমনও তো হতে পারে অন্য কেউ চুরি করেছে। কিন্তু পিসি ঠাম্মা কারো কথাই শুনতে চায় না। তিনি একের পর এক অপবাদ দিতেই থাকে রাহি তার পরিবারকে। এদিকে বাবুর বাড়িতেও চিন্তা ছায়া নেমে চলে এসেছে। বাবু বলে, এই কাজটা তিতলি ছাড়া আর কেউ করেনি। আজ গয়না চুরি করেছে, কাল খুন করতেও ওই পিছুপা হবে না। যা শুনে মন্দিরা অবাক হয়ে বলে, কিন্তু তিতলি কখন এলো? আমরা তো কিছু দেখিনি। ঠিক তখনই ফোন আসে চৌধুরী বাড়ি থেকে। পিসি ঠাম্মা ফোন তুলে সোজাসুজি বলে দেয়, আপনারাই গয়না চুরি করেছেন, আমার গয়না আমি ফেরত চাই। এই কথা শুনে অন্যদিকে সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাবো তিতলি তার বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে এসেছে। সে একের পর এক দামি খাবার অর্ডার করেছে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তার বন্ধুরা বলতে থাকে, কিরে এত টাকা কোথায় পেলি? তিতলি হেসে টাকা দেখেই বলে, চিন্তা করিস না। ঠিক তখনই রাহি ঝড়ের মতো রেস্টুরেন্টে ঢুকে পড়ে। তার চোখে আগুন, রাগে ফুঁসছে। কোনো কথাই বলে না। সে টাস টাস করে তিতলিকে চড় মারতে শুরু করে। পুরো রেস্টুরেন্ট অবাক হয়ে যায় তার দিকে তাকিয়ে। তিতলি চিৎকার করে বলে, তুই আমাকে কেন মারছিস? রাহি আরো রেগে গিয়ে বলে, আমি জানি তুই আমার গয়না চুরি করেছিস। তুই শুধু আমার নাম, আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে দিয়েছিস। এরপর তিতলিকে টেনে হিঁচড়ে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে যায় রাহি। অন্যদিকে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। ঠিক তখনই রাহুল সে পুরনো গয়নাগুলি পিসি ঠাম্মার হাতে তুলে দেয়। সে বলে, এই গয়নাগুলি আমি লুকিয়েছি, নকল গয়না দিয়ে ওদের বাড়িতে দিয়েছিলাম, কিন্তু এত বড় ভুল হয়ে যাবে বুঝিনি। সবাই অবাক হয়ে যায়। এরপর রাহি তিতলিকে নিয়ে এসে বলে, চোর আমাদের বাড়ির মধ্যেই ছিল। তিতলিকে সবার সামনে ফেলে দিয়ে সে বলে, এই তিতলি সব গয়না চুরি করে বিক্রি করেছে। সবাই হতবাক এই কথা শুনে। রাহি চিৎকার করে বলে, বল কোথায় বিক্রি করেছিস? শেষমেশ তিতলি ভেঙে পড়ে। সে বলে, আমি বিদেশ যাওয়ার জন্য গয়নাগুলো চুরি করেছিলাম। এই কথা শুনে সবাই স্তব্ধ। রাহুল হতাশ হয়ে বলে, বিদেশ যাওয়ার জন্য এত নিচে নামতে পারলি? কিন্তু ঠিক তখনই এক নতুন রহস্য দেখা যায়। ঠাম্মি অবাক হয়ে বলে, যদি তিতলি গয়না বিক্রি করে থাকে তাহলে এই গয়নাগুলো এলো কোথা থেকে? পুরো বাড়ি জুড়ে নেমে এসে রহস্যের ছায়া। শেষের রাহি তিতলিকে কঠোর কণ্ঠে বলে, তুই আর একটা কথাও বলবি না। তোকে বোন ভাবতেও না আমার ঘৃণা লাগছে। তুই আমাদের সবার মান সম্মান নিয়ে খেলেছিস। তো টিউবার্স, তাহলে আসল রহস্যটা কি? দুটি গয়না এলো কোথা থেকে? জানতে হলে পরের পর্ব মিস করবেন না। ধন্যবাদ।